দর্শক, গুলশানের সেই আলোচিত চাঁদাবাজির ঘটনাটা মনে আছে? যে চাঁদাবাজির সঙ্গে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়া, না পেলে ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়া গল্পগুলো তৈরি হয়েছিল এবং সেই গল্পগুলো বেশ চমক সৃষ্টি করেছিল। ওয়েস্টিনে হাঁসের মাংসের বিল কে দেয় সেই প্রশ্নও এসেছিল এবং সেই চাঁদাবাজির ঘটনায় আলোচিত চাঁদাবাজ রিয়াদকে নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার পুরো নাম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। ছোটখাটো নাম না কিন্তু, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এই ভদ্রলোক প্রফেসর ইউনূস সরকারের আমলে মেটিকুলাস ডিজাইনে এত বড় মামলা থেকেও জামিন পেয়েছিলেন, অথচ সাংবাদিক আনিস আলমগীরকে বিনা অপরাধে আমরা দেখেছি যে তাকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে এবং তাকে জামিন দেয়া হয়নি। নিরপরাধ সাংবাদিকদের এভাবেই বন্দি করে রাখা, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার ঘটনাগুলো দেখেছি, কিন্তু মেটিকুলাস ডিজাইনে এই রিয়াদকে আমরা জামিন পেতে দেখেছিলাম। এমনকি এই যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় বিলবোর্ড ফেস্টুন তার ছবি দিয়ে তৈরি করে সাঁটাতেও দেখেছিলাম এবং সেই বিলবোর্ড ফেস্টুনে তিনি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছিলেন প্রফেসর ইউনূসের পক্ষ হয়ে। সেই রিয়াদ, আলোচিত রিয়াদ, সোনার ছেলে রিয়াদ, বাংলাদেশের সোনার ছেলে, তাকে চাঁদাবাজ বললে তো সেটা অপরাধ, কারণ বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা এনসিপির পরিচয়ে যে যা করবে সেটাকে আপনি নেগেটিভ দৃষ্টিতে দেখতে পারবেন না। এটাকে খুবই স্বাভাবিকভাবে দেখতে হবে যে ভোরবেলায় আপনার খাওয়ার কিছু নেই, আপনি চলে গেলেন নীলা মার্কেটে হাঁসের মাংস ফুরিয়ে গেছেন, তারপর হাঁসের মাংস ফুরিয়ে গেছে, চলে আসলেন ওয়েস্টিনে, ভোরবেলায় ওয়েস্টিনে নাস্তা করলেন। ব্যাপারগুলোকে খুবই স্বাভাবিকভাবে আপনাকে নিতে হবে। সেই রিয়াদ জামিনের পরে আবারও আর একটা কেলেঙ্কারিতে ধরা পড়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং গিয়েছেন আবার জেলে। এবার কিন্তু প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতায় নেই, এবার নতুন সরকার, বিএনপি সরকার। এবার কি সহসা জামিন হবে তার? কিংবা ওই যে 40 লক্ষ টাকা চাঁদাবাজি সাবেক এমপি শাম্মীর বাসায় গুলশানে এবং তার সিসিটিভি ফুটেজ বেরিয়ে আসা, তার নেপথ্যের অনেক কাহিনী বেরিয়ে আসে এবং সেগুলোকে ধামাচাপা দেওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা, সেগুলো কি বেরিয়ে আসবে? চলুন একটু জেনে দেখি কোন অভিযোগে, কোন কুকাম করে আবারও তিনি ধরা খেলেন, আবারও তিনি জেলে গেলেন। থাকবেন দর্শক। বলছিলাম সেই গুলশানের আলোচিত চাঁদাবাজ রিয়াদের কথা। সোনার ছেলে, বৈষম্যবিরোধী আন্দোলনের এবং এনসিপির শীর্ষ পর্যায়ে তার যথেষ্ট প্রভাব আছে বলে এনসিপির অনেক নেত্রী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী উমামা ফাতেমারাও অভিযোগ করেছিলেন। সেই সময় আমরা দেখেছিলাম নীলা ইসরাফিল, উমামা ফাতেমারা অভিযোগ করেছিলেন এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে, গণতন্ত্রের ইমামের সঙ্গে, তারপরে হচ্ছে যে ক্যাপ্টেনের সঙ্গে, তারপরে উত্তরবঙ্গের জনকের সঙ্গে ছবিগুলো ভাইরাল হয়েছিল সেই সময়ে। সেই রিয়াদ এবার হত্যা চেষ্টা মামলায়, জাগো নিউজের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে হত্যা চেষ্টা মামলায় রিয়াদ সহ 4 জন কারাগারে। হত্যা চেষ্টা কাকে করলেন তিনি? রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সর্দারকে হত্যা চেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা, এখন সাবেক নেতা বলা হচ্ছে, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। কারাগারে পাঠানো অন্য 3 জন রিয়াদুল হাওলাদার, আলিফ আহমেদ আশিক ও সায়েম শিকদার, তারা সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল পুলিশ। গত বছরের 26 জুলাই রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এই আলোচিত অন্যতম জুলাই যোদ্ধা। আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার 4 জনকে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 1 মার্চ আবার শুনানির জন্য পাঠানো হয়। মামলার অভিযোগে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কি, মামলাটা কি, নির্জনের সঙ্গে অভিযুক্তদের পূর্ব শত্রুতা ছিল।
বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 4র্থ তলা 412 নম্বর কক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও সমাবর্তনে অংশগ্রহণ বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে রিয়াদের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে নির্জনের পিঠ ও বুকে আঘাত করেন। পরে রাজ্জাক ধারালো অস্ত্র দিয়ে নির্জনের মুখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তাকে এলোপাথারি মারধর করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয় এবং সেই মারধর রিয়াদ নিজে করেন। নির্জনের সহপাঠী এবং কয়েকজন শিক্ষক এগিয়ে এলে তাদেরও হুমকি দেওয়া হয়। এই রিয়াদ তাদের হুমকি দেন। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে। এই ঘটনায় শিক্ষার্থী নির্জন সর্দার বাদী হয়ে রিয়াদ সহ 11 জনের নামে গুলশান থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও 10 থেকে 22 জনকে আসামি করা হয়েছে। মানে একটা ব্যাপার, নির্জনও তো বোকা আসলে, যে এত বড় একটা নেতা, সেই নেতার সঙ্গে আপনি বাগবিতণ্ডায় যাচ্ছেন, বৈষম্য বিরোধী নেতা, এটা তো ছেলে খেলা ব্যাপার নয়। কিছুদিন আগে পর্যন্ত 11ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশটা তো তাদেরই ছিল, কারণ দেশের একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র দাবিদার তো তারাই ছিল। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা পরিচয়, সমন্বয়ক পরিচয়, জুলাই যোদ্ধা পরিচয়, তৌহিদি জনতা পরিচয়, এনসিপি পরিচয়, এই পরিচয়গুলো ব্যবহার করে যার যা ইচ্ছা সে তাই করে গেছে। এবং একদিন আগেই সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে অসহায় স্বীকারোক্তি করতে দেখেছি আমরা। তিনি বলেছেন যে প্রফেসর ইউনূসের চলে যাওয়াটা আমরা সবাই মিস করব, জনগণও মিস করবে। তখন আমরা যা ইচ্ছা তাই করেছি, ছেলেপেলে যা ইচ্ছা তাই করেছে, অনেক স্বাধীন ছিলাম, ছেলেরা ইচ্ছা করেছে সচিবালয়ে ঢুকে যাইতে, তারা সচিবালয়ে ঢুকে গেছে, এরকম অসহায় স্বীকারোক্তি করেছেন। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে তারা যে যা ইচ্ছা তাই করেছে, এটা সার্জিসের এই স্বীকারোক্তির মাধ্যমেই ব্যাপারটা প্রতীয়মান হয়। সুতরাং মানে নির্জনেরও তো একটু মানে বুদ্ধিশুদ্ধি থাকা উচিত যে একজন বৈষম্য বিরোধী নেতা, তাও আবার গুলশানের আলোচিত এত বড় একজন চাঁদাবাজ, 40 লাখ টাকা তো আর ছোটোখাটো ছিচকেরা নেয় না। তার অনেক বড় গডফাদার থাকলেই তো 40-50 লাখ টাকা কিংবা 1 কোটি টাকা দাবি করে, এবং তারা ওয়েস্টিনে হাঁসের মাংস খায় যখন নীলা মার্কেটে হাঁসের মাংস পাওয়া যায় না। দর্শক, এখন কি ভিন্ন চিত্র দেখব আমরা? একেতেই সরকার যখন বলেছে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে, তখনই অনেকের টনক নড়ে গেছে এবং সেটার বিরুদ্ধে এক ধরনের মানে সোচ্চার হওয়ার এবং আন্দোলনের হুমকি নতুন সরকারকে দেয়া শুরু হয়েছে। এরই মাঝে মজার একটা তথ্য দিয়ে শেষ করি। গত রাতে দেখেছি যে এনসিপির যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার মাহফিল, এবং সেই মাহফিলটা হবে আবাহনী মাঠে। আবাহনীটা ফ্যাসিস্ট সরকারের তৈরি করা ক্লাব। আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল, বঙ্গবন্ধু পুত্র, সেই আবাহনী মাঠটাকে বেছে নেওয়া হয়েছে ইফতারের জন্য। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে, যিনি ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে, তদন্ত হবে। একটা মাগুর মাছ ধরা পড়েছে আবার, কিন্তু মাগুর মাছটা আবার কবে ছুটে যায় আমি চিন্তা করছি। কিন্তু বড় মাগুরটা, একেবারে গাং মাগুর যেটা, সেইটা এখনো সাংঘাতিক রকম দাবড়ে বেড়াচ্ছে। এই মাগুর কবে ধরা পড়বে কে জানে। বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত সত্য, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্লজ্জ এবং ওপেন সিক্রেট দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ হিসাবে, দুর্নীতির প্রতিকৃত হিসাবে যেই লোকটা, যে ছেলেটা, যেই মব মাস্টারটা, যেই বৈষম্য ছাত্র আন্দোলন হয়ে বাংলাদেশকে গলা টিপে ধরা যে শক্তির প্রতিকৃত, সে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এখনো নানান ছলে বলে ঘুরে বেড়াচ্ছে। একটি পার্টির, যে পার্টি কিংস পার্টি হিসেবে পরিচিত, মবের জনক, সেই পার্টির নির্বাচনী মুখপাত্র ছিল, এবং সে এখন আবার টুনটুন করছে সে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অংশের সে মেয়র প্রার্থী হতে চায়। আসলে আমাদের বেড লাক। আপনারা সবাই জানেন এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যখন ওই নীলা মার্কেটে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টিনে নাস্তা করতে যায় ডায়লগ দিয়ে, সারা দেশে কুখ্যাতি অর্জন করেছিল। সেই ঘটনা কি ছিল? সেই ঘটনা ছিল গুলশানে 40-50 লক্ষ টাকা চাঁদাবাজি হয়েছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী দীপুমনির স্বামীর কাছ থেকে।
সরি, আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার স্বামীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছিল। সেই চাঁদাবাজির ঘটনায় যে রিয়াদ গ্রেফতার হয়েছিল, এই রিয়াদ সহ আরো বেশ কয়েকজন, তাদের মুখ দিয়ে নাম এসেছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই চাঁদাবাজির দিন গুলশানে উপস্থিত ছিলেন, সে রিয়াদ আবার ধরা পড়েছে। হত্যা চেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদ গ্রেফতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে। ইউনুস আমল থাকলে এটা হয়তো হতো না। বাটে পড়ে আসিফকে বাঁচানোর জন্য রিয়াদকে একবার অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আর না হলে এই রিয়াদরা প্রথম দুর্দান্ত পরাক্রমশালী হয়ে উঠেছিল। তাদের তাদের যে মবের হিস্ট্রি আমরা দেখেছি, মবের হিস্ট্রি আমাদের জানা, চিলগা, উত্তরা, গুলশান এলাকায়, সেটা এক একদিন এক একটা ইতিহাস, সেগুলো নিশ্চয়ই মামলা হবে। তার সঙ্গে একই প্রতিষ্ঠানের মোহাম্মদ রিয়াদুল হাওলাদার, মোহাম্মদ আলিফ আহমেদ আশিক, সায়েম শিকদার গ্রেফতার হয়েছেন, মানে ওই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। শুক্রবার ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়েছে। এরপর মামলা তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সর্দার বাঁধন বাদী হয়ে রাজ্জাক সহ 11 জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা করেন। এতে অজ্ঞাতনামা 10-12 জন আসামি করা হয়। জানা গেছে বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির 4র্থ তলায়, মানে ক্ষমতা চলে গেছে, এখনো দাপট কমে নেই, 412 নম্বর রুমে সাক্ষাৎ হলে আসামিরা তাকে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং কনভেনশনে অংশগ্রহণের জন্য বলেন। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময় আসামি রেজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন, এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান। আসামি রাজ্জাক সুইস গিয়ার চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করে, এতে তার নাকে লেগে নাকের পরিভাগ কেটে যায়। এই হচ্ছে ঘটনা। এবং এই রিয়াদরা, এর আগেও রিয়াদ অ্যারেস্ট হয়েছে, তারপর কিছুটা চাঁদাবাজি কমেছিল গুলশান, বাড্ডা, খিলগা, তারপর তালতলা, বনশ্রী এলাকায়। এই রিয়াদরা অ্যারেস্ট হবে, আবার ঝানাঝান জামিন পেয়ে যাবে, আবার কাউকে হামলা করবে, আবার চাঁদাবাজি করবে। তাহলে ইউনূস আমল, বিএনপি আমল, আওয়ামী লীগ আমল সব মিলে তারা একাকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।